শিবরাত্রিতে এই কাজগুলো করেছেন তো আপনার বিপদ অনিবার্য। মহাশিবরাত্রি শৈব মতে ৮ তারিখ পালন করুন অথবা বৈষ্ণব মতে ৯ তারিখ পালন করুন। কিন্তু শিবরাত্রিতে কি কি করবেন এবং কি কি ভুলেও করবেন না, সেই সমস্ত নিয়মগুলো কিন্তু একই সবার জন্যই। তাহলে দেরি না করে সব নিয়মগুলো জেনে নেই এবং নিয়মগুলো সঠিকভাবে পালন করে শিবরাত্রি ব্রত উদযাপন করি। না হলে শিবরাত্রি থেকেও সেই ফল কখনোই লাভ করা সম্ভব হবে না। প্রথমেই জেনে নেই কোন কাজগুলো ভুলেও করবেন না। ১. শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেট দুধ ব্যবহার করবেন না এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে। অভিষেক সর্বদা সোনা, রূপা বা ব্রোঞ্জের তৈরি এমন পাত্র দিয়ে করা উচিত। অভিষেকের জন্য কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না। ৩. আপনি যদি মহাশিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। ৪. ভগবান শিবকে ভুলেও কেতকী ও চম্পা ফুল নিবেদন করবেন না। কথিত আছে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল। সাদা হলেও ভোলানাথের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয়। শিবরাত্রির উপবাস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। যারা নির্জলা থাকতে চান তারা তো নির্জলা করবেন। এছাড়াও এদিন ফল ও দুধ খাওয়া যায়, যদিও সূর্যাস্তর পর কিছুই খাওয়া উচিত নয়। শিবরাত্রির পূজায় ভাঙা চাল দেওয়া উচিত নয়। অক্ষত মানি অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন চাল ভেঙে না যায়। শিবরাত্রিতে শিবকে ৩ পাতার বেলপত্র অর্পণ করুন। ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। শিবলিঙ্গে কখনোই সিঁদুরের তিলক লাগাবেন না। মহাশিবরাত্রিতে আপনি ভোলানাথকে খুশি করতে চাইলে চন্দনের টিকা প্রয়োগ করতে পারেন, তবে ভক্তরা দেবী পার্বতী এবং ভগবান গণেশের মূর্তির উপর সিঁদুরের ফোঁটা লাগাতে পারেন। কেউ যদি অসুস্থ থাকেন বা মায়েদের যদি ঋতুস্রাব হয় তাহলে এই দিনে উপবাস না থাকলেও স্নান না করে কিছুই খাবেন না। শঙ্খ দিয়ে অভিষেক করবেন না। ধর্মীয় গ্রন্থ অনুসারে শিবের পূজার অভিষেকের সময় শঙ্খ ব্যবহার করা উচিত নয়। শিবরাত্রির দিন শিবলিঙ্গে ভুল করেও নারকেলের জল ঢালবেন না। এতে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এছাড়াও শিবরাত্রির আগের দিন বা পরের দিন এবং যারা উপোস করেন না তারা শিবরাত্রির দিন আমিষ আহার করবেন না। এছাড়াও সকল প্রকার নেশাদ্রব্য, স্ত্রী সঙ্গ, দ্রুতক্রিয়া ইত্যাদি বর্জনীয়। এবার জানবো কোন কাজগুলো শুভ শিবরাত্রিতে। মহাশিবরাত্রিতে এই জিনিসগুলো নিবেদন করুন। উপর উল্লেখিত জিনিসগুলোর পরিবর্তে আপনি যদি মহাশিবরাত্রিতে ভোলানাথকে বেলপাতা, ভাং, ধুতরা, আকন্দ এবং শমী পাতা নিবেদন করেন তবে মহাদেব এতে প্রসন্ন হবেন। শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করতে হবে। পঞ্চামৃত মানে দুধ, গঙ্গাজল, জাফরান, মধু ও জলের মিশ্রণ। যারা ৪ প্রহরের পূজা করেন তারা প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে পবিত্র করবেন বা অভিষেক করবেন। শিবরাত্রিতে চন্দন দিয়ে ২১টি বেলপাতায় ওম নমঃ শিবায় লিখুন। এরপর এই বেলপাতাগুলো শিবলিঙ্গে নিবেদন করলে আপনার মনের সব ইচ্ছা পূর্ণ করবেন মহাদেব। এই দিনে যাদের বাসায় শিবলিঙ্গ নেই তারা পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন। তাতে করে মহাদেব অবশ্যই আপনার ও আপনার সংসারের উপর প্রসন্ন হবেন। শিবরাত্রির দিন ভগবান শিবের পূজায় একটা রুদ্রাক্ষ দান করুন এবং সর্ব আর্থিক সমস্যা থেকে মুক্তি চেয়ে ওম নমঃ শিবায় জপ করুন। সব অর্থ কষ্ট দূর হয়ে যাবে। দিনে ১০৮ বার বা তার বেশি শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এছাড়াও ধ্যান মন্ত্র উচ্চারণ করে ধ্যান করুন, এতে মহাদেব অতি সন্তুষ্ট হন। শিবরাত্রিতে উত্তর বা পূর্ব দিকে প্রদীপ জ্বালিয়ে রাখুন। খেয়াল রাখবেন এই প্রদীপ যেন নিভে না যায়। মনের ইচ্ছা পূরণ করতে এই দিন নিখুঁত ৩টে বেলপাতা নিয়ে তাতে চন্দন মাখিয়ে শিবকে অর্পণ করুন। এই দিনে মহাদেবের মাথায় যব ও কালো তিল কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। এই দিনে অসহায় গরিব মানুষকে দান করুন। শিবরাত্রি শেষে গরিব মানুষদের ভোজন করান, এতে করে মহাদেব সন্তুষ্ট হন। শিবরাত্রিতে রাত্রি জাগরণের কথা বলা হয়েছে। যারা ব্রত পালন করবেন তারা রাত্রি জেগে শিব মহিমা, শিবরাত্রি মাহাত্ম্য, শিব মৃত্যুঞ্জয় মন্ত্র, শিবের আরতি ইত্যাদি করে মহাদেবকে সন্তুষ্ট করতে বলা হয়েছে। উপরোক্ত এই সমস্ত নিয়মগুলো মেনে শিবরাত্রি পালন করুন এবং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা লাভ করুন। ভিডিও ভালো লাগলে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এর সাথে সবাই বলুন হর হর মহাদেব।